অপরাধী কোনো দল বা গোত্রের অনুসারী হতে পারে না। এসব বিষয় বাংলাদেশকে খুব বেশি এফেক্ট করবে বলে আমার মনে করি না। যে করুক, যারা করুক এরা সন্ত্রাসী। দাঙ্গা যে চেষ্টা করা হয়েছিল তাকে আমরা প্রতিহত করেছি। তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত যাতে শাস্তি দেওয়া হয়। যে কোনো হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হতে হবে। এখানে ভিডিও ফুটেজ আছে, ক্লিয়ার স্টেটমেন্ট আছে। অপরাধী কোনো দল বা গোত্রের অনুসারী হতে পারে না। অপরাধীকে আমরা অপরাধী মনে করি। বাংলাদেশের প্রচলিত আইনে প্রত্যেক অপরাধীর অবশ্যই সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। 5ই আগস্টের পরাজিত শক্তি 5ই আগস্টের পরবর্তী সময়ে যখন বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে ব্যস্ত কাজ করছে, তখন তারা একটি বিশেষ দেশের সহায়তায় বাংলাদেশে বিভিন্নভাবে এইসব বিশৃঙ্খলা এবং অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। যতবারই চেষ্টা করেছে বাংলাদেশি জনগণ সেটাকে প্রতিহত করেছে এবং তাদের চেষ্টা নস্যাৎ হয়েছে। আমি বিশ্বাস করি এবারও যে ঘটনা নিয়ে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করেছিল এটা ব্যর্থ হয়েছে এবং বাংলাদেশের জনগণ সেটা সমুচিত জবাব দিয়েছে বলে আমি মনে করি। আমরা তো জাতিগতভাবে সবাই ঐক্যবদ্ধ। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা যারা আছে সবাই মিলে আমরা সবাই একত্রিত। বাংলাদেশের জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, আমরা আলহামদুলিল্লাহ যদি ঐক্যবদ্ধ থাকি, আমার মনে হয় বাংলাদেশ এগিয়ে যাবে। এসব বিষয় বাংলাদেশকে খুব বেশি এফেক্ট করবে বলে আমার মনে করি না। এটা খুবই নিন্দনীয় এবং যারা করেছে এটার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, সে যেই হোক। এবং আমরা যে জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকি, আমরা মনে করি আমরা এগিয়ে যেতে পারবো। এবং যেখানে অন্যায় হবে, অন্যায়ের বিচার তো অবশ্যই হতে হবে। যে আইনজীবী নিহত হয়ে শহীদ হয়েছেন, আমি প্রথমে এটা নিন্দা জানাচ্ছি। যে করুক, যারা করুক এরা সন্ত্রাসী। তা আমি মনে করি যেহেতু ইস্কনের নাম আসছে, সুতরাং এটা তদন্ত করে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া উচিত এবং এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে। এবং আমরা সকলে সনাতন ধর্ম বলেন, সকল ধর্মে আমরা একসাথে মিলেমিশে বাংলাদেশে বসবাস করি, এটাই আমাদের সকলের প্রত্যাশা। দেশের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র শুরু করেছে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামে সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের আপামর জনগণ, চট্টগ্রামের বীর চট্টলার জনগণ সকলকে সবাই ঐক্যবদ্ধ হয়ে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দাঙ্গা যে চেষ্টা করা হয়েছিল তাকে আমরা প্রতিহত করেছি। এখানে একজন আইনজীবীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই এই হত্যার সুষ্ঠু বিচারের মাধ্যমে বাংলাদেশের যে এখন সাম্প্রদায়িক সম্প্রীতির যে সম্প্রীতির যে উজ্জ্বল দৃষ্টান্ত ছিল তা আবার ফুটে উঠবে। মেরেছে এবং সেখানে আপনি দেখেছেন খুবই দুঃখজনক একটি বিষয়, একজন লয়ারকে তারা ধরে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করেছে। তো একজন ধর্মগুরুর অনুসারী তারা কখনো এ ধরনের ঘৃণিত কর্মকাণ্ড করতে পারে না। যারা এই ধরনের কর্মকাণ্ড করেছেন আমরা মনে করি তারা শুধুমাত্র সন্ত্রাসী, তারা কখনো ধর্মীয় অনুসারী হতে পারে না। ধর্ম হচ্ছে যে প্রত্যেকটা ধর্ম হচ্ছে একটা পবিত্র বিষয়। প্রত্যেকটা জাতির ধর্ম হচ্ছে যে আনুগত্য, বিশ্বাস, ভালোবাসা। আপনি ধর্ম শান্তির কথা বলে, ধর্ম অন্যায় কোনো কথা বলে না, ধর্ম কখনো মানুষ হত্যা করতে বলে না, ধর্ম কখনো মানুষের উপর অত্যাচার নির্যাতন করতে বলে না। তো যারা এই ধরনের কর্মকাণ্ড করেছেন তারা শুধুমাত্র সন্ত্রাসী। তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত যাতে শাস্তি দেওয়া হয়।